জীবনের এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে। মানুষ বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই থাকবে না, অথচ তার দেহটা জীবিত থাকবে। হ্যাঁ, আমরা কতটা বোকা! আমরা প্রত্যেকে জানি আমাদের মৃত্যু আমাদের জীবনে যে কোনো সময় হানা দেবে, কিন্তু এখনও আমরা সে মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেইনি। মৃত্যুর সাথে কিভাবে সাক্ষাৎ হবে সেটার জন্য আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। আমরা প্রত্যেকেই মারা যাব। জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু, অথচ আমরা এ ব্যাপারটাতেই কিন্তু সবচেয়ে বেশি বেখেয়ালি অবস্থায় থাকি। মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে কিন্তু পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যু যখন সুনিশ্চিত, তাহলে আল্লাহর রাস্তা হওয়াই কিন্তু সবচেয়ে শ্রেয়। তোমরা যেখানে যাও না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়া করবে। যদি তোমরা সুদূর দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে প্রাক্রম করবে। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ঈমানদার কোনো ব্যক্তির শাস্তি হবে না। আর মৃত্যুটা যদি হয় সেই বান্দার ব্যক্তি হিসাবে, সেই সাহসী মানুষ হিসাবে, যে সাহসী মানুষটার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে এই পৃথিবী থেকে আমরা যতটা সুখে আছি তার চেয়ে হাজার গুণ সুখে আমরা আল্লাহর দরবারে থাকতে পারবো। একটু ভেবে দেখছেন, কোনো এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবে, আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাফা আঁকা অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যু যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাপ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুক। পৃথিবীতে সবচেয়ে অভাগা কে জানেন? যে মরে যায় অথচ তার পাপ কর্মগুলো এই পৃথিবীতে রয়ে যায়। আর নিকৃষ্টতা সেই মৃত ব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। তার রেখে যাওয়া ঋণকে পরিশোধের কোনো চিন্তা ভাবনাই করে না। তার রেখে যাওয়ার সম্পত্তি কিভাবে জীবনের বাকি অংশগুলো ওরা কাটিয়ে দেবে, সে চিন্তায় মগ্ন থাকে। হায় আফসোস! সেই মৃত ব্যক্তিরা এই দৃশ্য দেখে কত খারাপই না লাগে। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই সুন্দর জীবনটা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে পার করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা যা প্রয়োজন, আল্লাহ তাআলা যা বলেছেন তা যেন অক্ষরে অক্ষরে পালন করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর সময়টা
সহজ করে দেয় এবং অবশ্যই মুমিন বান্দা হিসাবে আমাদের মৃত্যুটা কবুল করে নেয়। আমিন।